নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, আপনারা কি লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে চাইছেন? তাহলে কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি নথির প্রয়োজন হবে, সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। তাহলে আসুন দেখে নিই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কেমন করে আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করবেন, এই নথি সঙ্গে থাকলেই হবে। তাহলে আসুন দেখে নিই কোন নথির মাধ্যমে আপনারা আবেদন করবেন। বাংলার মহিলাদের আর্থিকভাবে উন্নত করার জন্য রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2021 সালে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্প চালু করা হয়। চালু করার পর থেকে দ্রুত জনপ্রিয় হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ইতিমধ্যেই এই স্কিমে 1.5 কোটিরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম নিউ অ্যাপ্লাই প্রসেস অন অফলাইন অ্যান্ড অনলাইন। আপনি কি আবেদন করেছেন? আজ আপনাদের এই প্রকল্পের আবেদন পদ্ধতির কথা বলবো। এই প্রকল্পে এখন থেকে দুইভাবে আবেদন করতে পারবেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফলে রাজ্যের কোটি কোটি মহিলাদের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। তাহলে কিভাবে আবেদন করবেন চলুন জেনে নিন। লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা করে ভাতা দেওয়া হয়? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আগে সাধারণ শ্রেণীর মহিলাদের 500 এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য 1000 টাকা করে দেওয়া হতো। কিন্তু এবারের রাজ্য বাজেটে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এখন রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা পায় 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছে 1200 টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডারে কারা আবেদন করতে পারবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মহিলাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। মহিলাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। তবে যেসব মহিলারা বেকার, অর্থাৎ সরকারি বা বেসরকারি কোনো কাজের সাথে যুক্ত নন, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর 60 বছর বয়স হলে এই প্রকল্প সরাসরি বার্ধক্য ভাতায় রূপান্তরিত হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনে প্রয়োজনীয় নথিগুলি কি কি লাগে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, প্রার্থীর ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংকের বই ও মোবাইল নম্বর। দরকার হলে আরও কিছু নথিপত্র আপনার কাছ থেকে চাওয়া হতে পারে। আসুন এবার জেনে নেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করার পদ্ধতির ব্যাপারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনার মোবাইল নম্বর দিন এবং স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি লিখুন। এরপর এককালীন পাসওয়ার্ড পেতে জেনারেট OTP-তে ক্লিক করুন। রেজিস্ট্রেশন সম্পন্ন করতে OTP লিখুন। আবেদনপত্র পেতে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন। নিজের সব তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অফলাইনে আবেদন করার পদ্ধতি কি আছে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অফলাইনে আবেদন করার জন্য নিজের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম নিতে হবে। তারপর তা ঠিকমতো পূরণ করে নথিপত্র যুক্ত করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে। স্থানীয় কর্মকর্তারা ফর্মটি চেক করে সিস্টেমে প্রবেশ করবেন। যোগ্য আবেদনকারীর তালিকা অনুমোদনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। একবার অনুমোদিত হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মী ভাণ্ডার ব্যাপারে। তো যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে চাইছেন, তারা কিভাবে আবেদন করবেন, অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যাবে। এর জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।